ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 26শে নভেম্বর মঙ্গলবার দিন, পবিত্র উৎপন্না একাদশীর দিন। আর এই মঙ্গলবার দিনেই পালিত হচ্ছে পবিত্রতম উৎপন্না একাদশী ব্রত। সনাতন হিন্দু ধর্মে বছরে অর্থাৎ 12 মাসে 24টি একাদশী ব্রত। তার মধ্যে একটি শ্রেষ্ঠ এবং অন্যতম ব্রত হচ্ছে এই উৎপন্না একাদশী ব্রত। এই উৎপন্না একাদশী ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির জীবনে সকল দারিদ্রতা এবং অমঙ্গল দূর হয়, জীবনে মঙ্গল সাধিত হয়। এই দিনে উপবাস রাখা হয় শ্রী বিষ্ণুকে প্রসন্ন করার জন্য। এই দিনে উপবাস রাখলে মন নির্মল এবং শরীর সুস্থ থাকে। উৎপন্না একাদশীর ব্রত প্রভাবে জীবনে সুখ শান্তির আগমন ঘটে। অশ্বমেধ এবং রাষ্ট্র যজ্ঞের ফল প্রাপ্তি করা যায়। জীবনে সন্তান লাভ এবং আরোগ্য প্রাপ্তির জন্য এই একাদশীর উপবাস রাখা হয় এবং এই একাদশীর উপবাসের ফলে মোক্ষ প্রাপ্তি হয়। তো এই উৎপন্না একাদশীতে দেবী উৎপন্নার আবির্ভাব হয়। তো এই দিনেই শ্রী বিষ্ণুর শরীর থেকে দেবী একাদশীর উৎপত্তি হয়। কিন্তু বলা হয়েছে এই শুভ এবং পবিত্রতম দিনে ভুলেও গ্রহণ করবেন না এই দুইটি খাবার। আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি এই অগ্রহায়ণ মাসের প্রথম যে একাদশী ব্রত, অর্থাৎ এই অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাস বলা হয়। তো এই অগ্রহায়ণ মাসের প্রথম যে একাদশী ব্রত তার নাম হচ্ছে উৎপন্না একাদশী ব্রত। এই উৎপন্না একাদশীর দিনে যে খাবারগুলো আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়, এরই পাশাপাশি শাস্ত্রে উল্লেখ রয়েছে এই উৎপন্না একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি, তাই প্রত্যেকের জানা অতি প্রয়োজন। এই পবিত্রতম পূর্ণ দিনে উৎপন্না একাদশীর প্রসঙ্গে আমি আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই আপনাকে সমৃদ্ধ করবে, আপনি উপকৃত হবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু, রাধে রাধে অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অর্থাৎ এই প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তবে বিশেষভাবে বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে দিন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। অগ্রহায়ণ মাস শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস। অগ্রহায়ণ বা অঘ্রাণ বাংলা সনের অষ্টম এবং শকাব্দের নবমতম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। কথ্য বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হয়। মৃগশিরা নামক তারা থেকে মার্গশীর্ষ নাম এসেছে। একসময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। অগ্র শব্দের অর্থ আগে আর হায়ন শব্দের অর্থ বছর। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম হয় অগ্রহায়ণ। এই মাস হচ্ছে হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। আর এই অগ্রহায়ণ মাসেই প্রথম একাদশী উৎপন্না একাদশী। এই একাদশীতেই দেবী একাদশীর আবির্ভাব হয়েছিল, অর্থাৎ এই দিনেই শ্রী বিষ্ণুর শরীর থেকে উৎপত্তি হয়েছিল দেবী একাদশীর। তো এই অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাসটি কৃষ্ণকে সমর্পিত, তাই এই মাসে কৃষ্ণের পূজা অর্চনা করা অত্যন্ত শুভ। কৃষ্ণকে তুষ্ট করার জন্য ভক্তরা এই মাসে গোপালের বিশেষ পূজা অর্চনা করে থাকেন। পাশাপাশি কৃষ্ণের নাম সংকীর্তনের মাধ্যমেও তাকে তুষ্ট করার চেষ্টা করেন। শাস্ত্র মতে এই মাসে কৃষ্ণকে তার প্রিয় ভোগ নিবেদন করলে তিনি অত্যন্তই তুষ্ট হন, সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ দেন। বলা হয়েছে জগতে যত প্রকার ব্রত হোক না কেন, যেমন দুর্গা ব্রত, কালী ব্রত, গণেশ চতুর্থী ব্রত, শিব ব্রত, এমন অনেক অনেক ব্রত আছে। তো সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, যে ব্রত পালনের মাধ্যমে সমস্ত তীর্থের ফল লাভ করা যায়। প্রতিটা তীর্থে ভ্রমণ করলে যে ফল পাওয়া যায় সে সকল ফল কেবলমাত্র একটি একাদশী ব্রত পালনের মাধ্যমে লাভ হয়ে থাকে। পাশাপাশি এই দিনটি ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় দিন। কেবলমাত্র উপবাস করা নয়,
এই উপবাস করে যদি কোনো ব্যক্তি শ্রীহরির পূজা অর্চনা করতে পারে, শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করতে পারে, মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারে, শ্রীকৃষ্ণের চরণে একটি পুষ্প নিবেদন করতে পারে, তবে বলা হয়েছে সেই ব্যক্তি ভগবানের খুবই প্রিয় হয়ে থাকে, আপন হয়ে থাকে। ধরুন ভগবান আমাদেরকে অফার দেয় বা সুযোগ করে দেয় যেন প্রতিটা জীব ভক্তির পথে ফিরে আসে। তেমনি একাদশীর দিনটি হচ্ছে বিশেষ দিন, যেই দিনে ঠাকুর পুজো করা, ইষ্ট দেবতা বা গুরুদেবের বা আরাধ্য দেবতার পুজো করা, ব্রত করা সকল কিছুই খুবই মাহাত্ম্যপূর্ণ, মহিমাপূর্ণ বলা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, প্রথমেই বলেছি যে 100 অশ্বমেধ যজ্ঞ, রাষ্ট্র যজ্ঞের ফল প্রাপ্তি করা যায়। তো এই অশ্বমেধ যজ্ঞ বা রাষ্ট্র যজ্ঞ যে যজ্ঞটাই হোক না কেন সেটা বৈদিক যুগে প্রচলিত ছিল। তো এই অশ্বমেধ যজ্ঞ করতে প্রচুর পরিমাণে খরচ হয়, তো সবার পক্ষে হয়তো সম্ভব হতো না। তো এই 100 অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি করতে পারবে সেই ব্যক্তি যিনি এই একাদশী ব্রত পালন করতে পারবেন। কেন এই একাদশী ব্রতকে আরও বেশি মহিমান্বিত বা মাহাত্ম্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলা হয়েছে, চলুন তাহলে আমরা জেনে নিই। এই অগ্রহায়ণ মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। শাস্ত্রে এই মাসকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বলা হয়েছে। এই মাসের পূর্ণিমা মৃগশিরা নক্ষত্রের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এই মাসকে মার্গশীর্ষ মাস বলা হয়েছে। 2024 সালে এই মাস শুরু 17 নভেম্বর এবং শেষ হবে 16 ডিসেম্বর। অগ্রহায়ণ মাস থেকেই শুরু হয়েছে সত্যযুগের। এই মাসে গীতা জয়ন্তী অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যাতে রয়েছে, সেই গীতার জ্ঞান প্রদান করেছিলেন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধস্থানে। এই অগ্রহায়ণ বা মার্গশীর্ষ শুক্লপক্ষের মোক্ষদা একাদশীতে এই মাসে সত্যচিত্তে শ্রীকৃষ্ণের ধ্যান ও পুজো করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শ্রীরাম ও সীতার বিয়ে হয়েছিল এই অগ্রহায়ণ মাসেই। এই মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান শ্রীরাম ও মাতা দেবী সীতার বিয়ে হয়েছিল। তাই এই দিনে যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীরাম ও মাতা সীতার পুজো করলে দাম্পত্য জীবন সুখের হয়। অগ্রহায়ণ মাসের অমাবস্যা পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ। শাস্ত্রে দান করার অনেক মাহাত্ম্য, তবে বিশেষ এই অগ্রহায়ণ মাসে, অর্থাৎ বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে আপনার সাধ্যমতো যতটুকু পারেন দান করবেন। যদি আপনার বাড়িতে কেউ সাহায্য চাইতে আসে এই মাসে খালি হাতে তাকে ফেরাবেন না। যদি আপনার সামর্থ্য না থাকে তবে 1 গিলাস জল খেতে দিন, এতেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আপনি। এই অগ্রহায়ণ মাসে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হয়েছে এই মাসে গঙ্গা, নর্মদা ও যমুনা নদীতে স্নান করুন। যেহেতু একটু একটু শীত আসে এই মাস থেকে, তাই অভাবীদের কম্বল অথবা গরম জামাকাপড় দান করতে পারেন, এতে আপনার মঙ্গল সাধিত হবে। এই অগ্রহায়ণ মাসে বিশেষ করে বিষ্ণুর সহস্র নাম, ভাগবত গীতা এবং গজেন্দ্র মোক্ষ পাঠ করা অত্যন্তই শুভ। বেশি বেশি করে হরিনাম জপ করবেন। জপমালাতে জপের সংখ্যা পারলে বৃদ্ধি করবেন। এই মাসে আমিষ খাবার খাবেন না। অগ্রহায়ণ মাসে গরু, কাক, কুকুর ও পিঁপড়াকে খাওয়ানো অত্যন্তই শুভ। অগ্রহায়ণ মাসে এই মন্ত্রটি জপ করা অত্যন্তই শুভ এবং ফলপ্রদ। মন্ত্রটি হল কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায়ী গোবিন্দায়ী নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হিন্দু ধর্মে এই অগ্রহায়ণ মাসের বিশেষ যে গুরুত্ব রয়েছে, এই মাসে শ্রীকৃষ্ণের আরাধনা করলে সাধক জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। এর পাশাপাশি এই মাসে জপ, তপস্যা ও ধ্যানের মাধ্যমে সাধকের সমস্ত কাজ সম্পূর্ণ হয়। পিতৃপুরুষদের আত্মার শান্তি ও মোক্ষ লাভের জন্য অগ্রহায়ণ মাস শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। অগ্রহায়ণ মাসে রাহু গ্রহের অশুভ প্রভাব এড়াতে পূজা ও উপবাস করা অত্যন্তই উপকারী। এই শুভতম দিন, পবিত্রতম দিন, কিন্তু কথা হচ্ছে 2024 সালে অনেকেই জানতে চান পঞ্জিকা অনুসারে এই উৎপন্না একাদশীর যে মূল তিথি সেটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। একাদশী তিথি শুরু হচ্ছে 9 অগ্রহায়ণ 1431 বাংলায়, ইংরাজি 25 নভেম্বর 2024 সোমবার দিন রাত্রি 1টা 50 মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে
26শে নভেম্বর মঙ্গলবার দিন রাত 3:56 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। উদয়া তিথি অনুসারে এই উৎপন্না একাদশী পালিত হবে 2024-এ 26শে নভেম্বর মঙ্গলবার দিন। অর্থাৎ আপনাদেরকে মঙ্গলবার দিন একাদশী ব্রতটি পালন করতে হবে। 26 তারিখ মঙ্গলবার দিন উৎপন্না একাদশীর উপবাস পালন করা হবে। আপনি কঠোরভাবে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করলেন, কিন্তু পালন যদি সঠিক সময়ে না করতে পারেন ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তাই চেষ্টা করবেন সঠিক সময়ে পালন করার। পালন মন্ত্র উচ্চারণ করে ভগবানকে পঞ্চ রবিশস্য ভোগ দিয়ে সেই প্রসাদী গ্রহণ করে পালন ভঙ্গ করবেন। একাদশীর দিনে কঠোরভাবে একটা ব্রত করলাম, ব্রত করাতে অনেকের কিন্তু কষ্ট হয়। তো কষ্ট হলেও এই দিনে যদি কোনো ব্যক্তি ব্রত করতে পারে তার মহান পুণ্য লাভ হয়। এত কষ্ট করে আপনি একটা ব্রত করবেন। অনেকে আছেন নির্জলা ব্রত করে বা করবেন, জল ফোঁটা পর্যন্ত পান করে না, এটাই হচ্ছে নির্জলা একাদশী ব্রত। ভক্তগণ, আমি নিজেও কিন্তু সম্পূর্ণ নির্জলা একাদশী ব্রত পালন করি প্রতিটা একাদশীতে। যাই হোক, যদি আপনি সঠিক সময়ের মধ্যে এই যে পালন কার্য যেটা বললাম, তো পালনটা কি? পালনটা হচ্ছে একাদশীর পরের দিন, অর্থাৎ নিয়ম করে সেই সময়ের মধ্যে এই একাদশীর উপবাসটা ভঙ্গ করা, তো সেটাই হচ্ছে পালন। তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না যদি আপনি সঠিক সময়ে একাদশীর পালনটা সম্পূর্ণ করতে না পারেন। প্রত্যেকটা একাদশী ব্রতের পালনের একটা নির্দিষ্ট সময় দেয়া থাকে। উৎপন্না একাদশীরও একটা নির্দিষ্ট সময় আছে পালনের। তো আপনাদের পালন করতে হবে 27শে নভেম্বর অর্থাৎ বুধবার দিন সকাল 6টা থেকে 9:26-এর মধ্যে পালন কার্য সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ পালন ভঙ্গ করতে হবে। ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে সেই প্রসাদী গ্রহণ করে তারপরে আপনি পালন ভঙ্গ করবেন। বৈদিক যুগে দেখতে পাওয়া যায় শাস্ত্রে মনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন সম্পূর্ণ করত। এরকম অম্বরীশ মহারাজের একাদশীর পালন নিয়ে সুন্দর একটি কাহিনী প্রচলিত আছে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যদিও অনেকেই জানে তবু আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি কিভাবে এই ব্রত পালন করতে হয়। সর্বদাই ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিনে, একাদশীর আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। তো অনেকেই আছেন নিয়ম মতে একবার আহার করেন দশমীর দিনেও, অনেকেই আছে ভুলক্রমে মাছ মাংস খেয়ে ফেলেন, সেক্ষেত্রে তারা কি ব্রত করতে পারবে না? অবশ্যই ব্রতের আগের দিনে সবাইকেই সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার খেতে হয়। কিন্তু কেউ যদি ভুল করে আমিষ খাবার খেয়ে ফেলেন, মাছ মাংস খাওয়া হয়, সেক্ষেত্রেও যে কেউ ব্রত পালন করতে পারেন, কারণ সেটা তো আপনার ভুলক্রমে হয়েছে, তো সেটা দোষণীয় নয়। যেহেতু ঈশ্বর দেখছেন আপনি ভুল করে এটা করেছেন, নিজে ইচ্ছাকৃতভাবে করেননি, সেই জন্য যে কোনো অবস্থায় ব্রত করা যাবে। এবং ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রি 12টার আগে খাবার খেয়ে দাঁত ভালো করে ব্রাশ করে নেবেন, না হলে দাঁতের গোড়ায় অনেক সময় খাবার আটকে থাকে এবং অনেকের আছে যাদের দাঁত থেকে অর্থাৎ দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। মনে রাখবেন একাদশীতে যে কার্যগুলো অর্থাৎ যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে একটা হচ্ছে ভুলেও যেন রক্তক্ষরণ না হয়। রক্তক্ষরণ যদি হয় এতে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না, ব্রতে দোষ লাগে। অনেকে আছেন একাদশীর দিনে সবজি রান্না করেন, তো সবজি কাটার সময় হাত যেন না কেটে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এটাকে অশুভ এবং অমঙ্গল বলা হয়েছে, এতে ব্রতে দোষ লাগে। তো এইভাবে আপনারা ব্রত পালন করবেন। একাদশীর দিনে আপনারা ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে অর্থাৎ শয্যা ত্যাগ করবেন। যে কার্যগুলো অবশ্যই করা উচিত তার মধ্যে হচ্ছে প্রথম যে কৃষ্ণ নাম জপ করা, অর্থাৎ আপনি স্নান কার্য সেরে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ভগবানের নাম জপ করবেন। ভগবানের মন্ত্রের উপর কিন্তু কোনো মন্ত্র হয় না। বিষ্ণু পুরাণে বলা হয়েছে এক নামের যত শক্তি আছে, আসলেই এক নামে যত পাপ হরণ হয় পাপীরও সাধ্য নেই তত পাপ করে। প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে ভগবানের নাম জপ করা উচিত। বিশেষ করে হলেও এই শুভতম দিনে সকালবেলা উঠে আপনি অল্প সময় দিয়ে হলেও ভগবান শ্রীকৃষ্ণের এই যে কলিযুগের যুগধর্ম অর্থাৎ কলিযুগের জন্য যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মহামন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না, তো আপনি যতবার পারবেন জপ করবেন। এতে দেখবেন নিজের মধ্যে এক প্রকার ঐশ্বরিক অর্থাৎ দিব্য শক্তি অনুভব করতে পারবেন।
আপনার সারাটা দিন ভালো কাটবে। অন্তত পক্ষে এই শুভতম দিনে অর্থাৎ একাদশীর মতো শুভতম দিনে কোন কার্যগুলো করবেন, তার মধ্যে একটি কার্য হচ্ছে সকালবেলা আপনি স্নান কার্য সম্পূর্ণ করে একটা মালা 108 বার কৃষ্ণ নাম জপ করুন। এতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। দেখবেন নিজের ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি একাদশী ব্রত না করে একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করবে সে পাপ না করেও সকল পাপের ভাগী হবে। তাই অবশ্যই আপনি যদি ব্রত নাও করেন পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। এতেই তো ব্রত করা হয়, প্রত্যেকের ব্রত করা উচিত। 8 থেকে 80 বছর বয়সের সকলেই আপনারা ব্রত পালন করতে পারবেন। এটাই হচ্ছে বিধি, এটাই প্রকৃত নিয়ম, যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে। অনেকের একটা ধারণা আছে যে একাদশীর দিনে তুলসী তলায় জল দেওয়া যায় না। মনে রাখবেন, তুলসী সেবা করা, ভগবানের সেবাটা হয়তো আমরা ঠিকঠাকভাবে করতে পারি না, কিন্তু প্রত্যহ তুলসী পুজো করে তুলসী সেবা করে এতেও বলা হয় ভগবান বিষ্ণু তার প্রতি খুবই প্রসন্ন হয়ে থাকে, তাকে কৃপা করে। সেই জন্য অবশ্যই তুলসী তলায় জল দেওয়া যাবে। যেখানে বলা হয়েছে স্নান সেবা অর্পণ করতেছি, তো আমরা কি একাদশীর দিনে স্নান করি না? তো তুলসী দেবীও তো স্নান করে। অনেকেই যুক্তি দেখায় যে তুলসী দেবী একাদশীর দিনে জল পান করে না, তিনি নির্জলা ব্রত করেন। সেক্ষেত্রে বলি, আমরা তো তাকে জল খাবার জন্য দিচ্ছি না, অর্থাৎ জল পান করার জন্য দিচ্ছি না, আমরা তাকে স্নানের জন্য জল সেবা অর্পণ করতেছি। তাই যে কেউ একাদশীর দিনে তুলসী দেবীকে স্নান করাতে পারবেন, জল দিতে পারবেন, এটা করা অবশ্যই উচিত। ভ্রান্ত ধারণা যে একাদশীর দিনে তুলসী পূজা করা যায় না, জল দেওয়া যায় না, এগুলো ভুল। আর বলা হয়েছে এই দিনে আর একটা কাজ, একাদশীর দিনে বা উৎপন্না একাদশীতে কি কি খাওয়া যাবে। অনেকেই বলে থাকেন, মাতাজি আমরা প্রচুর পরিশ্রমের কাজ করে থাকি, যদি একাদশীতে খাওয়া যায় তবে আমরা সুন্দরভাবে ব্রত পালন করতে পারি। সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো, আপনারা যে কোনো প্রকার ফল গ্রহণ করতে পারেন, ফলটা হচ্ছে পূর্ণ পবিত্র। আপনারা যে কোনো প্রকার ফল গ্রহণ করে একাদশী ব্রত সুন্দরভাবে পালন করতে পারেন। দুগ্ধ জাতীয় অর্থাৎ দুধ খেতে পারবেন। এছাড়াও যদি ফল খেয়ে আপনাদের না হয় সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকম সবজি রান্না করে খেতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা ইত্যাদি এই সমস্ত খাবার আপনি সবজি হিসাবে রান্না করে খেতে পারবেন। তবে মনে রাখবেন, রান্না করার সময় সরিষার তেল ব্যবহার করবেন না, এবং রান্নার সময় অনেকে পাঁচফোড়নের ব্যবহারটা করেন। তো একাদশীর দিনে পাঁচফোড়ন একেবারেই নিষিদ্ধ। মনে রাখবেন, একাদশীর দিনে পাঁচফোড়নের ব্যবহারটা করবেন না। এবং একাদশীর দিনে বা যে কোনো ব্রত পালন করে প্রচুর মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না, অর্থাৎ মশলাটা ব্যবহার করবেন না, অর্থাৎ আদা বা গরম মশলা এমন জাতীয় মশলা ব্যবহার করবেন না। আপনারা সূর্যমুখীর তেল বা ঘি দিয়ে রান্না করতে পারেন, সেই ভোগ ভগবানকে অর্পণ করে প্রসাদী হিসেবে গ্রহণ করবেন। ধরুন আলুর দম, আলুর চিপস, কুমড়ার তরকারি, সাবু রান্না করে সাবুর পায়েস ইত্যাদি এই সমস্ত খেয়েও আপনি সুন্দরভাবে ব্রত সম্পূর্ণ করতে পারেন। তবে মনে রাখবেন, একাদশী ব্রত করার মূল উদ্দেশ্য হচ্ছে দিনটি হরির সঙ্গে কাটানো, অর্থাৎ ভক্ত সঙ্গে কাটানো বা সাধু সঙ্গে কাটানো, যাই হোক যে কোনোভাবেই হোক হরির সঙ্গে সবচেয়ে বেশি মহিমা বলা হয়েছে। এবং যে ব্রতে আসুক না কেন, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেদিনের যে একাদশী ব্রত হোক না কেন সে একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করা অবশ্যই উচিত। তাতে আপনি ব্রত করেন কিংবা না করেন সকলেরই উচিত সেই দিনের ব্রত কথা শ্রবণ করে ঠাকুরকে কিছু পুষ্প অথবা একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা অবশ্যই উচিত। এর মাধ্যমে অনেকাংশেই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। বলা হয়েছে এই দিনে আপনি দান করুন, আপনার সাধ্য অনুযায়ী দান করুন। তবে আপনি ভালো ভালো কার্যও করতে পারেন, যেমন কোনো মানুষকে সেবা, অভাবী দুস্থদের সাহায্য করা, পশু পাখিদের খাবার দেওয়া বা বৃক্ষরোপণ করা বা কাউকে কোনো কিছু দান করা, এরকমও আপনি ভালো ভালো কাজ করতে পারেন এই একাদশীর দিনে। তো আপনি যদি একটা করে অন্তত ভালো কাজ করেন তো বছরে 24টা ভালো কাজ হয়, অর্থাৎ একাদশীর দিনে একটা করেও যদি ভালো কাজ করেন তো মনে করেন বছরে 24টা আপনার ভালো কার্য করা হয়। তো সেক্ষেত্রে আপনি কিছু যদি নাও করেন তো একাদশীর দিনে অভাবীদের দুস্থদের দান করুন, বৃক্ষরোপণ করুন বা পশু পাখিদের খাবার খাওয়ান আপনার সাধ্য অনুযায়ী। যদি কেউ এসে থাকে তো তাকে খালি হাতে ফেরাবেন না। যাই হোক, আপনি যেটাই হোক দান করার চেষ্টা করবেন। আসুন এবার আমরা জেনে নিই এই দিনে যে খাবারগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয়। তবে তার পূর্বে
প্রত্যেককে বলবো যে আসুন আজকের মতো এই পবিত্রতম দিনে, মাহাত্ম্যপূর্ণ দিনে আসুন না সবাই মিলে আমরা আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই উৎপন্না একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। যেদিনে শ্রীবিষ্ণুর থেকে দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল, এটাই হচ্ছে সেই একাদশী, উৎপন্না একাদশী। শ্রবণম মঙ্গলম, মনে রাখবেন শ্রবণেও যথেষ্ট মঙ্গল সাধিত হয়। বলা হয়েছে এই ব্রত পালনের মাধ্যমে পূর্বজন্মের সমস্ত পাপ ভস্মীভূত হয়, অর্থাৎ নষ্ট হয়ে যায়, সেই ব্যক্তি সর্ব হইতে মুক্ত হয়। উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা। একদা অর্জুন শ্রী ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন, হে দেব, অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্না একাদশী নামে খ্যাত? কেন এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের খুবই প্রিয়? কৃপা করে তা আমাকে বলুন। শ্রী ভগবান তখন বললেন, পূর্বে অনেক আগে সত্যযুগে মূর নামে এক অসুর তথা দানব ছিল। এই দানব ছিল অত্যন্ত শক্তিশালী, এমনকি সে দেবরাজ ইন্দ্রকেও হারিয়ে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। তার ফলে দেবতারা স্বর্গলোক ছেড়ে পৃথিবীতে আসতে বাধ্য হয়েছিল। অবস্থায় দেবতারা কোনো উপায় না পেয়ে মহাদেবের কাছে তাদের সমস্ত ঘটনা মহাদেবকে জানান। সব কথা শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও, তারা নিশ্চয়ই তোমাদের সমস্যার সমাধান করবে। দেবাদিদেব মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। সেখানে গিয়ে জলে শায়িত অবস্থাতে শ্রীবিষ্ণুকে দেখে সকল দেবতারা হাত জোড় করে শ্রীবিষ্ণুর প্রার্থনা করতে লাগলেন। এরপর তারা ওই দানবের কথা শ্রীবিষ্ণুকে জানান। তখন শ্রীবিষ্ণু বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কীরকম দেখতে তা আমায় বলো। তখন ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। সেই তালজঙ্ঘার পুত্রই হলো মূর। সেও প্রচণ্ড শক্তিশালী ও ভীষণ উৎকট, দেবতাদেরও ভয় প্রদানকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদেরকে বিতাড়িত করে সে এখন দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। স্বর্গ থেকে আমাদেরকে তাড়িয়ে তারা নিজেদের কাউকে রাজা, কাউকে দিকপাল রূপে প্রতিষ্ঠা করেছে। তার ভীষণ অত্যাচারে আমরা আজ পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান অসুরের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দেখে জোরে জোরে চিৎকার করতে লাগলো। তারপর দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও রেগে গিয়ে চিৎকার করে বললেন, ওরে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে সমস্ত অসুর যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে এক এক করে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণের ভয়ে বিভিন্ন দিকে পালিয়ে যেতে লাগলো। সেই সময় নারায়ণ অসুর সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত অসুর সৈন্য ধ্বংস হলো। একমাত্র মূর অসুরই বেঁচে ছিল। সেই অস্ত্রযুদ্ধে শ্রী নারায়ণকেও পরাজিত করল। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তিত হয়ে বদ্রিকা আশ্রমে গেলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তারিত। ভগবান বিষ্ণু ওই গুহার মধ্যে শয়ন করলেন। দৈত্য তার পিছন পিছন সেই গুহার ভিতরে প্রবেশ করল। সে বুঝতে পারল বিষ্ণু ঘুমিয়ে আছে। তখন সে দৈত্য খুব আনন্দিত হয়ে ভাবতে লাগলো তার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু ওই গুহাতে গোপনে শুয়ে আছে। এখন সে বিষ্ণুকে অবশ্যই বধ করবে। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, তিনি অস্ত্র শস্ত্র ধারিণী, সৌভাগ্যশালিনী ও বিষ্ণু তেজম্ভূতা বলে পরাক্রমশালী ছিলেন। তারপর দৈত্যরাজ সেই স্ত্রী রূপী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর শ্রীবিষ্ণু জেগে ওঠে। সেই ভস্মীভূত দৈত্যকে দেখে অবাক হয়ে এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করলো? যিনি এই দৈত্যকে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কাজ করেছে। সেই কন্যা বললেন,
হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে হত্যা করতে চেয়েছিল, তাই দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকে ঋষি ও দেবতাদের অনেক বর দান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা দান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের যেন সর্বসিদ্ধি লাভ হয়, এই বর দান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হবে। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছে পূরণ হবে। তুমি তাদের সকলের মনোকামনা পূরণ করবে। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে এবং তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, সর্বসিদ্ধি প্রদান এবং পরম গতি দান করতে পারবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিনরাত ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদে ধন্য হবেন। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই উৎপন্না একাদশী ব্রত পালন করলে আমরা কী ফল লাভ করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন যেন সবাই মিলে আমরা একাদশী ব্রত পালন করতে পারি। 8 থেকে 80 বছর বয়স অবধি একাদশী ব্রত সবাই পালন করতে পারবেন। এবার আসুন আমরা জেনে নিই এই শুভতম দিনে অর্থাৎ উৎপন্না একাদশীর দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় বা যে খাবারগুলো খাওয়া উচিত নয়। প্রথমত হচ্ছে, এমনটা এখনও আমাদেরকে শুনতে হয় যে আগে আমরা ব্রত পালন করেছি আটা রুটি খেয়ে। অনেকেই ব্রত পালন করেছেন, অবশ্যই আমি নিজেও দেখেছি যে রুটি খেয়ে একাদশী ব্রত পালন করেছেন। এখনও অবশ্যই আমাদের আশপাশ থেকে এটা শুনতে হয়, অনেকেই তর্ক করেন সেটা যে আমরা রুটি খেয়ে ব্রত পালন করেছি, এখনকার হচ্ছে তোমরা হয়েছো তাই তোমরা হচ্ছে নানানভাবে কথা বলো, নানানি করে, এরকম শাস্ত্রে অনেকেই এক একটা কথা দেখায় যে শাস্ত্রে এটা কোথায় আছে ওটা কোথায় লেখা আছে যে আটা রুটি খাওয়া যাবে না, মানে এরকম যাই হোক সবাই আশপাশের এরকম কথা বলে। তো আমি তাদেরকে বলতে চাচ্ছি যে একাদশীর দিনে পঞ্চ রবি শস্য খাওয়া একদমই উচিত নয়। তো তার মধ্যে এই যে আটা থেকে তৈরি হয় কি রুটি, অর্থাৎ গম থেকে তৈরি হয় আটা আর আটা থেকে তৈরি হয় রুটি। কিন্তু মনে রাখবেন একাদশীর দিনে পঞ্চ রবি শস্য খাওয়াও উচিত নয়। তার মধ্যে একটা হচ্ছে গম থেকে তৈরি যত প্রকার খাবার, ভুট্টা থেকে তৈরি যত প্রকার খাবার, অর্থাৎ ধান থেকে তৈরি যত প্রকার খাবার, ডাল থেকে তৈরি যত প্রকার খাবার, সরিষার তেল, তিলের তেল, এগুলো ভুল করেও খাওয়া উচিত নয়। তো যেমন গম থেকে তৈরি হয় রুটি, কেক, বিস্কুট, পাউরুটি, এগুলো কখনোই খেতে নেই। এতে ব্রতে ভঙ্গ হয়ে যায়, অর্থাৎ ব্রত সম্পূর্ণই নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ পাপের ভাগী হতে হয়। আগেকার দিনে মানুষ তো অনেক কিছুই করেছে, এখন অনেকেই শাস্ত্র পড়ে, শাস্ত্র জানে, তাই বলা হয়েছে একাদশীর দিনে আটা রুটি খেতে নেই। দ্বিতীয়ত হচ্ছে অনেকেই তামসিক শাস্ত্রের বিধান দেখায়, একাদশীর দিনে খিচুড়ি খাওয়া যায়, এটিও হচ্ছে পঞ্চ রবি শস্যের মধ্যেই পড়ে। তো ভুলেও একাদশীর দিনে খিচুড়ি আপনারা খাবেন না। অনেকেই সেমা চাউল দিয়ে খিচুড়ি রান্না করে, কিন্তু একাদশীর দিনে সেমা চাউলও নিষিদ্ধ করা হয়েছে, সেই জন্য একাদশীর দিনে খিচুড়ি খাওয়া উচিত নয়। এতেও সকল পাপের ভাগী হতে হয় বা সেই পাপের ভাগী হতে হয় যা আপনি করেননি। সবশেষ হচ্ছে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো আমিষ জাতীয় খাবার খাবেন না। একাদশীর দিনে ভুলেও কখনো আমিষ জাতীয় খাবার খাবেন না। এই 3 দিন ব্যাপী অর্থাৎ একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আপনি নিরামিষ খাবার গ্রহণ করে একাদশী ব্রত সুন্দরভাবে পালন করবেন। তবে একাদশীর দিনে আপনি ভুলেও পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। মাছ, মাংস, রাজসিক খাবার, এই যে পেঁয়াজ রসুন উত্তেজকমূলক খাবার, যে কোনো শুভ দিনে অর্থাৎ এমন দিনে যে পরিবারে আমিষ দ্রব্য রান্না করা হয় বা সেবন করা হয় সেই পরিবারে অর্থেরও হানি হয়। মা লক্ষ্মী তার প্রতি অত্যন্তই রুষ্ট হয়, ভগবান রুষ্ট হয়ে যান তার প্রতি। সেই জন্যই শুভতম দিনগুলোতে অন্তত পক্ষে আমাদের পালন করা উচিত, বাড়িতে আমিষ রান্না করা উচিত নয়।
এছাড়াও যে নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ একাদশীর দিনে বা যে কোনো ব্রতের দিনে আপনি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। যারা সাত্ত্বিক আহারী নন, বিড়ি, সিগারেট, পান, গাঁজা, মদ, চা, কফি ইত্যাদি গ্রহণ করেন, তো তাদেরকে বলবো তারা বিশেষ করে এই একাদশীর দিনগুলোতে, শুভতম দিনগুলোতে এইগুলো থেকে দূরে থাকবেন। তো একাদশীর দিনে বা শুভতম দিনে ব্রহ্মচর্য ধর্ম পালন করা উচিত। স্ত্রী সঙ্গ নিষিদ্ধ, রাত্রি জাগরণ করে। তো একাদশীর দিনে কিন্তু রাত্রি জাগরণের বিধি রয়েছে। তো রাত্রি জাগরণ করে আপনি হরিনাম সংকীর্তন করেন, ভক্তসঙ্গ করেন, সাধুসঙ্গ করেন, গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন, শ্রবণ করেন, অর্থাৎ যে কোনো অবস্থায় হোক আপনি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করুন। একাদশীর দিনে এই 5 প্রকার খাবার ভুলেও খাবেন না। ধান, গম বা ভুট্টা, জব, ডাল, সরিষা এগুলো থেকে তৈরি সকল প্রকার খাবার থেকে আপনি দূরে থাকবেন। সিম ভক্ষণ করবেন না একাদশীতে, যেহেতু এটা অগ্রহায়ণ মাস, তো অগ্রহায়ণ মাসে জিরা খেতে নিষিদ্ধ রয়েছে। তো আপনি একাদশীর দিনেও জিরা খাবেন না, যেহেতু অগ্রহায়ণ মাসে এই উৎপন্ন একাদশী পালিত হচ্ছে। এবং সকল প্রকার ক্ষৌরকর্ম থেকে বিরত থাকবেন। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, কুটবাক্য, কুটভাষায় কথা, কাউকে অপমান করা, অবশ্যই এই কাজগুলি থেকে আপনি দূরে থাকবেন। যাই হোক, এই সকল খাবার থেকে আপনারা এই উৎপন্ন একাদশীর দিন ব্রত পালন করে দূরে থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বা জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।